কাঁকরোল দিয়ে ডিম ভুনা ব্যাপারটা মজার না? সবসময় তো আলু দিয়ে ট্রাই করা হয়েছে। চলুন আজকের নতুন এক্সপেরিমেন্ট করা যাক। আসসালামু আলাইকুম। এক্সপেরিয়েন্স উইথ মুন্নি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ডিম ভুনা করার জন্য ফার্স্টে কাঁকরোলগুলোকে সুন্দর কিউব করে কেটে নিয়েছি এবং এটাকে আমি হলুদ, মরিচ এবং লবণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। আমি কিন্তু তেল বেশি ইউজ করি না ভাজাভাজির ক্ষেত্রেও। আমার এইটুকুন তেলেই সবগুলো কাঁকরোল ভাজা হয়ে যাবে। আমি একসাথেই দিয়ে দেবো, এত ঝামেলা করব না। আমি সবগুলো কাঁকরোল ভেজে নিয়েছি। আর আমি ফার্স্টে কিন্তু ডিম পোচ করে নিয়েছিলাম। আজকে আর কাঁকরোলের ভিতরে ছেড়ে দেবো না, যেহেতু এই তরকারিগুলো একটু মোটা মোটা করেই কেটেছি। তাই হচ্ছে যে আমি কাঁকরোলের ভিতর ছাড়বো না। এরপরে পেঁয়াজ আর শুধুমাত্র পেঁয়াজটাকে ভেজে নিয়ে শুধুমাত্র হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে আজকে রান্নাটা হবে। একদম আজকে আদা বা রসুন কিছু ইউজ করব না। খুবই মাইল্ড মশলায় আজকের রান্নাটা অসাধারণ লাগবে। গরমে অতিষ্ঠ হয়ে গেলে খুবই শর্টকাট ওয়েতে খুবই মজার এই সবজিটি রান্না করলে আপনাদের দুপুরের রান্নাটা আর কোনো ভেজালই করতে হবে না। তো আমি মশলাগুলো কষানো হয়ে গেলে কাঁকরোলটাকে দিয়ে নিয়েছি। কাঁকরোলটা দিয়ে আমি সুন্দর মতো কষাবো। কষানোর পরে আমি অল্প অল্প করে পানি দেব, গরম পানি দিব। আমি সবসময় তরকারিতে গরম পানি ইউজ করি, যারা আমার রেগুলার ভিউয়ার তারা অবশ্যই জানে। আমি কাঁকরোলটাকে কষানোর পরে এরপরে হচ্ছে এই যে গরম পানি দিয়ে নিচ্ছি। তো আমি কাঁকরোলটাকে একবার একটু ভুনা করার পরে এখানে যখন পানিটা ফুটে আসবে তখন ডিমটাকে দিয়ে নিয়েছিলাম। এই যে ডিমটা দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে কিছুক্ষণ পরে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ডিমটা আর কাঁকরোলের তরকারিটা রেডি করে ফেলেছি।